আজকে সপ্তম দিবস, অর্থাৎ এই শ্রদ্ধায় যে পর্ব তার আজকে আমাদের অন্তিম। আমরা আজ পাঠের শেষে জ্ঞানযজ্ঞের বিরাম করব। আগামীকাল মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। আমাদের শাস্ত্রীয় ব্যাখ্যা, একটি যজ্ঞের পরিসমাপ্তি আরেকটি যজ্ঞ দ্বারা সমাপন হয়। এই যে জ্ঞান যজ্ঞ, এই জ্ঞান যজ্ঞের পরিসমাপ্তি পাঠ বা স্বাধ্যায় অধ্যায়টি আজকে শেষ হবে, আর আগামীকাল এর আরেকটি অধ্যায় দিয়ে এই জ্ঞান যজ্ঞের সমাপ্তি হবে। আজ আমাদের পাঠের বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়, অর্থাৎ মোক্ষ নিয়োগ। এই অধ্যায়টির নাম আছে মোক্ষ। এই মোক্ষ শব্দের অর্থই হল মুক্তি। গীতার যে আকাঙ্ক্ষিত জ্ঞান, গীতার যে উদ্দেশ্য, সেটাই এই অধ্যায়ে ব্যক্ত হয়েছে। অধ্যায়টি গীতার সমস্ত অধ্যায় থেকে সবচেয়ে বৃহত্তম। ৭৮টি শ্লোক আছে এবং গীতায় যেসব বিষয় আমরা শুনে এসেছি, শ্রবণ করেছি, তারই পুনরাবৃত্তি হবে বিশেষ একটি ভঙ্গিমা। উদ্দেশ্য আমাদের ওই ঈশ্বর লাভ, মুক্তি। ভগবান শ্রী রামকৃষ্ণ গীতার অর্থ বলতে বলেছিলেন যে গীতা যদি 10 বার উচ্চারণ করা যায়, যা হয় এই গীতা পরমার্থ। অর্থাৎ গীতা 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 বললে ত্যাগী 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 হয়। এই ত্যাগী বলো, এটাই গীতার মূল কথা। তুমি ত্যাগী হও, ভগবান তোমার সব দেবে। তিনি একদম পূর্ণ রূপে যা তোমার প্রাপ্য সব, তোমার ভেতরে যে সংস্কার, জন্ম জন্মান্তর থেকে যে সকল কুসংস্কার আমাদের মনকে কলুষিত করেছে, তিনি বলবেন সব থেকে তোমায় আমি মুক্ত করে দেব। বিশ্বাস উৎপন্ন করতে হবে, ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস আর ত্যাগ। ভগবান প্রায় সকল অধ্যায়ে আপনারা শ্রবণ করেছেন যে সকল অধ্যায়ে ভগবান একটি কথা বারবার বলেছেন, ময়্যর্পিতম মনো বুদ্ধি। আমাকে মন বুদ্ধি অর্পণ করো, দিয়ে দাও। যেমন আমরা পূজার উপকরণাদি অর্পণ করি ভগবানকে, দিয়ে দিই আর নেই না, তেমনি এই মন আর বুদ্ধি, এই দুটোকে ভগবানকে দিয়ে দাও। কত রকম ভাবে ভগবান আমাদেরকে শিখিয়েছেন, বুঝিয়েছেন। এই মন আর বুদ্ধি দেব বললেই দেওয়া যায় না, কারণ দুটোই আমার নাগালের বাইরে, আমার নিয়ন্ত্রণে নেই। তাহলে কি করতে হবে? মনটাকে সংযত করো, সংযম দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে হবে। অভ্যাস এবং বৈরাগ্যের সহযোগিতায় এই মনকে তুমি করায়ত্ত করো।
সংসার বিষয়ক জ্ঞান সম্পন্ন যে বুদ্ধি, ওই বুদ্ধিটাকে ভগবানের উপরে ছেড়ে দাও। বুদ্ধির আশ্রয়ে তুমি যাবে না, তাহলেই হবে। কঠোপনিষদে যমরাজ নচিকেতাকে বলছে, নচিকেতা, এ একটি রথ। এই যে আমাদের জগন্নাথের রথযাত্রা হবে আর কদিন পরেই, এই রথের বর্ণনা এবং রথের যে ব্যাখ্যা, এটা আমরা কঠোপনিষদে পাই। যমরাজ নচিকেতাকে বলছেন, এই দেহটা একটি রথ, দেহ এটা একটি রথ, ইন্দ্রিয়াদি হলো তার ঘোড়া, মন তার রশি, ধরে রাখার বন্ধন, বুদ্ধি তার সারথি, আত্মা তার রথি। যেমন রথ আমরা দেখতে পাই, এই রথ, মন তার দড়িগুলো, রশি, ইন্দ্রিয়ের সঙ্গে এই দেহটাকে বেঁধেছে। তাই রশি ধরে টানো। রথে রশি স্পর্শ করলে সকল পাপ ক্ষয় হয়। রথযাত্রায় দেখবেন, রথ যখন রাস্তায় বেরোয়, সকলের উদ্দেশ্য থাকে রথের রশিটাকে ধরা, রশি স্পর্শ করে, এই মনটাকে নিয়ন্ত্রণ করে। কাকে দেবে? ওই বুদ্ধি আমাদের, এই মনের এক পাশে বুদ্ধি আর এক পাশে ইন্দ্রিয়। এবার বুদ্ধিটা যদি শুদ্ধ না হয়, অশুদ্ধ বুদ্ধি হয়, তাহলে রথ কেমন হবে? ড্রাইভার যদি, গাড়ির ড্রাইভার পাকা হলো না, লাইসেন্স নাই, গাড়ি চালাতে জানে না, নিয়ম কানুন জানে না, তাহলে যিনি রথী তিনি বারবার বলা সত্ত্বেও ওই গাড়ি কিন্তু নিয়ম ভাঙবে। ওই লাল আলো ক্রস করে গেলেই ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ে জরিমানা কে দেবে? জরিমানা কিন্তু ওই রথীকে, রথের উপরে যিনি বসে আছেন, রথের যিনি মালিক, তাকেই দিতে হবে। সারথি দেয় না, ড্রাইভার দেবে না, নিয়ম ভাঙবে ড্রাইভার। তাই যে গাড়িতে চাপবে ওই গাড়ির ড্রাইভারটাকে আগে ঠিক করে নাও, ড্রাইভারটা ট্রেন্ড কিনা, ড্রাইভারটা ঠিক নিয়ম কানুন জানে কিনা, জেনে তবে গাড়িতে উঠো। এই রথ, এই যে শরীর, এই শরীর নামক রথে বুদ্ধি নামক সারথীর কাছে যখন সমর্পণ করো, তখন সেই সারথীকে ট্রেন্ড করতে হয়। এই নিয়ম কানুন, শ্রদ্ধা ভক্তি সংযুক্ত না হলে হবে না। যমরাজ নচিকেতাকে বলছে, নচিকেতা, এই যে সংসার, এটা একটা বহমান নদী, এই নদীটা বয়ে চলেছে, আর এই নদীর ভেতরে অসংখ্য গ্রাহ আছে। গ্রাহগুলো সর্বদাই ক্ষুধিত, পেলেই এক গ্রাসে খেয়ে ফেলবে তোমার। গ্রাহ বলতে যেটাকে আপনারা কুমির বলেন, অসংখ্য এই কুমির রয়েছে, কিন্তু এক মহান উপায়, এর উপরে একটা সেতু রয়েছে, ব্রিজ। রাস্তাটা ব্রিজে উঠার সময় দেখবেন, যে কোনো ব্রিজ যখন আমরা পার করি, অধিকাংশ ক্ষেত্রে রাস্তা থেকে একটু উপরের দিকে থাকে ব্রিজ, একটু উপরের দিকে উঠতে হয়। আবার অনুরূপ ভাবে ব্রিজ থেকে নামতে হয়। এই পারে তুমি আছো, মাঝখানে এই সংসার নামক নিম্নগামী নদী রয়েছে, যাতে
অসংখ্য গ্রাহ রয়েছে। তোমার রথটাকে তোমাকে চালিয়ে নিয়ে যেতে হবে, তোমার সারথি রথটাকে চালাবে, কিন্তু গতিটা কিরকম? একটু ঊর্ধ্ব গতি, একটু উপরের দিকে উঠবে। ঠিক ব্রিজটা আগেই, ব্রিজটা উঠার আগেই, সেতুটা ক্রস করা মানে সেতুতে উঠার আগেই একটা রাস্তা নিম্নগামী হয়েছে, নিচের দিকে যায়, এবং এই রাস্তাটা একেবারে মসৃণ গড়ানো। সারথি যদি ঠিক মতো রথটাকে ধরে রাখতে না পারে, তাহলে রথের ঘোড়াগুলো সহজাত ভাবে উপরের দিকে উঠতে গেলে রথটাকে টানতে হয়, নিচের দিকে গড়াতে গেলে রথকে টানতে হয় না। তাই ইন্দ্রিয়গুলো ওই রথের ঘোড়াগুলো নিম্নগামী হয়ে যাবে। ফলে তুমি ওই সেতু পেরিয়ে ওই পারে যেতে পারবে না। তোমার রথ নিম্নগামী হয়ে দুরন্ত বেগে গতি নিয়ে নিচে যাবে। তাই তোমার যে সারথি, তাকে তুমি আগে ট্রেন্ড দাও, শিক্ষিত কিনা দেখো। যদি না হয় তাহলে আগে তাকে ট্রেন্ড করো। যমরাজ নচিকেতাকে বলবেন, ওইখানেই দেখো ওই সারথিটা যে রথটাকে নিয়ে যাবে, তার রশ্মিগুলো পাকা হতে হবে, ছিঁড়ে গেলে হবে না, রশ্মিটা শক্ত হতে হবে। আর ওই যে সারথি বুদ্ধি, তার দুটি হাতে দুটো জিনিস থাকে। এক, ইন্দ্রিয়গুলোকে সংযম করাটাই। দুই, আর একটা চাবুক থাকে তার হাতে, যেটা তিনি ওই ইন্দ্রিয়গুলোকে ভয় দেখাবার জন্য মাঝে মাঝে ব্যবহার করেন। এই বুদ্ধিটা সংযত না হলে তোমার রথ সেতুতে উঠতে পারবে না। একবার যদি রথটাকে তুমি সেতুতে উঠাতে পারো, তাহলে ওই যে সেতু থেকে ওই রাস্তাটা কিন্তু গড়িয়ে আবার নিচে না, তখন আর তোমার ভয় নেই। কারণ ওই রথের ব্যাক গিয়ার নাই, রথ পেছনের দিকে আসতে পারে। গাড়ি যেমন পেছনে আছে, রথ কিন্তু আর পেছনে আসতে পারে না। ইয়াদিগত্ব নন নিবর্তন, এটা এগোতে পারে, কিন্তু এখান থেকে আর তোমার ওই সেতু পেছন দিকে আর তোমার কোনোদিনই আসবে না। বরং ওই যে নিচুর দিকে যাওয়ার একটা প্রেরণা ছিল, সেটা কি হলো? এবার ওই পারে গিয়ে দ্রুত গতিতে গিয়ে সে ঈশ্বরকে লাভ করবে। তাহলে এই যে মূলত রথের যিনি সারথি, তার উপরেই তোমার সব কিছু নির্ভর করছে। এই গীতার বিশেষত্ব হলো, অর্জুন রথের সারথি কাকে ঠিক করে নিয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ। যার রথের সারথি স্বয়ং ভগবান, তার রথ তো আর পেছনে বা সাইডে বা অন্য কিছু হওয়ার ভয় নেই। এইভাবে বুদ্ধিটাকে যদি ভগবানকে দিয়ে দাও, ওই সারথিটাকে যদি ভগবানের কাছে পাঠিয়ে দাও, ভগবান স্বয়ং তোমার রথ চালাবেন, কিংবা ওকে ট্রেন্ড করে, ওকে ট্রেনিং দিয়ে শিখিয়ে তোমার রথে পাঠাবেন। তাই তোমার একমাত্র কর্তব্য তোমার এই বুদ্ধিরূপ একে আমায় দিয়ে দাও। মনটা তার হাতে ধরাই আছে, এক হাতে সে মন ধরেই রেখেছে, আরেক হাতে তার ওই নিয়ন্ত্রিত চাবুক আছে। শুধু তার রাস্তাটা জানতে হবে, কোন দিকে যেতে হবে সেই রাস্তা সম্পর্কে তার জ্ঞান লাভের প্রয়োজন। মোক্ষ, এই যে যোগ, গীতার এই যে কথা, এইটা আমরা এইখানেই বুঝতে পারব। তাই আমাদের যে ব্যবহারিক রথ, ওই রথে জগন্নাথ দেব বসে আছেন,
তার অঙ্গ প্রত্যঙ্গাদি নাই, ঠুটো বলা হয়, ঠুটো জগন্নাথ। তিনি হাঁটতেও পারেন না, খেতেও পারেন না, চলতেও পারেন না, তিনি একেবারে কাষ্ঠবৎ, অঙ্গাদিহীন। এই হলো এই রথের রথী আত্মা। এই আত্মা নিজে কোনো কাজ করতে পারে না, অথচ সব জ্ঞাত, সব জানে, কিন্তু রথ যেদিকে গড়ায় তাকে সেখানেই পৌঁছাতে হয়। যমরাজ নচিকেতাকে বললেন, নচিকেতা, তুমি যখন সেতু পার হয়ে ওই পারে পৌঁছাবে, তখন কে কে ওই পারে গেল? ঘোড়াও গেল, রশিও গেল, সারথিও গেল, রথ তো গেল, কিন্তু লোকে কি বলবে? কে পৌঁছালো? রথী পৌঁছালো। কে পৌঁছাবে? গাড়িটা যখন স্টেশনে গিয়ে পৌঁছালো, আমরা ফোন করে বলে দিলাম আমি পৌঁছে গেছি। আমি পৌঁছেছি, শুধু সবই পৌঁছেছে, কিন্তু রথের যিনি রথী তারই লাভ হয়। মোক্ষটা কার লাভ হলো? ওই যিনি সেই রথে চেপেছিলেন। ওইরূপ এই তোমার যে রথ, এই রথের ইন্দ্রিয়াদির সঙ্গে বুদ্ধির যে সংযোগ, ওই রশি এবং বুদ্ধি, এই দুটোকে তুমি আমার কাছে দাও। কেন? আমি যে সব জানি। এই দেওয়াটাকে বলে ত্যাগ। এই ত্যাগ আর সন্ন্যাস, সন্ন্যাস শব্দের অর্থ ত্যাগ, কিন্তু সেটা কিরকম? এই যে যিনি ত্যাগ করেন তাকে বলে ত্যাগী, আর সন্ন্যাস কাকে বলে? যিনি সামনাসামনি ত্যাগ করেন, একেবারে ফেস টু ফেস, তাকে বলে সন্ন্যাস। সন্মুখ রূপেণ ন্যাস, একদম সামনাসামনি, তাকে বলা হয় সন্ন্যাস। যিনি করেন তাকে বলা হয় সন্ন্যাসী। দুজনের মধ্যে তফাৎ। যিনি ত্যাগী তিনিও ত্যাগ করছেন, মনোবুদ্ধি ত্যাগ করছেন, আর যিনি সন্ন্যাসী তিনিও ত্যাগ করছেন। তাহলে এই ত্যাগী এবং সন্ন্যাসী এর মধ্যে কি কোনো তফাৎ আছে, ভাগ আছে? এই সূক্ষ্মটাই অর্জুনের প্রশ্ন ছিল। অষ্টাদশ অধ্যায়ে শুরু হয়েছে এই সূক্ষ্ম তত্ত্ব নিয়ে, যে এই দুইজনের মধ্যে তফাৎটা কি। অর্জুন আছে, অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশী বিশোধনঃ। গীতা আমাদের ব্যক্তি জীবনে খুব প্রয়োজন, খুব। দেখুন, প্রশ্নকর্তা অর্জুন কাকে প্রশ্ন করছে? ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু যাকে প্রশ্ন করছে তার উপরে যদি তোমার শ্রদ্ধা না থাকে, তাকে যদি ভেতর থেকে মান্যতা না দেওয়া হয়, যদি অবজ্ঞা সূচক হয়, তাহলে কিন্তু সেই প্রশ্নের উত্তর তোমার মন কিছুতেই সন্তুষ্ট করতে পারবে না। প্রশ্নকর্তার উপরে তোমার আগে শ্রদ্ধা, যিনি উত্তরদাতা, প্রশ্নকর্তা যেমন উত্তরদাতা, যেমন প্রশ্নকর্তার স্তুতি করে, প্রশ্নকর্তারও
যাকে প্রশ্ন করবেন তার উপরে যদি শ্রদ্ধা না থাকে, তাহলে ওই প্রশ্নের উত্তর তোমার কোনো দিনই মনে সন্তুষ্টি আনতে পারবে না। অর্জুন প্রশ্ন করছেন ভগবান, কি রকম প্রশ্ন দেখুন, সম্পর্ক সম্বোধন করছেন। প্রথম সম্বোধন মহাবাহু, হে চরম শক্তিমান, এই বলে প্রথম সম্বোধন। হে মহাবীর্যশালী। এরপরে বললেন ঋষিকেশ, ইন্দ্রিয়াধীশ, যিনি ইন্দ্রিয়াদি তৈরি করেছেন এবং তার প্রতি, তাকে বলা হয় ঋষিকেশ। এ সর্ব ইন্দ্রিয় জয়ী। এরপরেও আবার সম্বোধন করছেন, এ কেশী ভূষুধর, হিতকারী। কেশী নামক দৈত্যকে তুমি হরণ করে এই জগতের অনেকের উপকার করেছে। এই যে তাকে কীর্তন করা, এই শ্রদ্ধা। দেখুন একটা সামান্য প্রশ্ন, দেখুন একটা সামান্য, সন্ন্যাসস্য ত্যাগস্য পৃথক। সন্ন্যাসী এবং ত্যাগীর মধ্যে পার্থক্য, তাও কি তত্ত্বমিচ্ছামি বেদিতুম, তার তত্ত্বটা জানার ইচ্ছা আমার জাগ্রত। ডাইরেক্ট তো বলনি, অর্জুন ডাইরেক্ট প্রশ্ন করেনি এর উত্তরটা কি, এরকম প্রশ্ন করেন। সন্ন্যাসী এবং ত্যাগীর মধ্যে তাত্ত্বিক তফাৎটা কি, এইটা জানার ইচ্ছা আমার মধ্যে হয়েছে। তার জন্য উত্তরদাতাকে কত স্তুতি করলেন তিনি। এইরকম না হলে ট্রান্সফারেশনটা হবে। এই যে জ্ঞান, জ্ঞানটা একটা মাধ্যম মাত্র, একটা স্রোত, এর ট্রান্সফারেশনটা হতে হবে। জ্ঞানীর কাছে জ্ঞান, বিনিময় হলো শ্রদ্ধা। শ্রদ্ধা যদি না থাকে তাহলে কিন্তু শ্রবণই হবে, শুনতে ভালো লাগবে, কারণ শব্দের মধ্যে মাধুর্যতা আছে। ভগবানের বাণী, ভগবানের মুখ নিঃসৃত বাণী, এর মধ্যে কত শক্তি রয়েছে ঈশ্বরীয়। এই বাণীটাই তো ভগবান। এই যে গীতার যতগুলো শ্লোক, ভগবানের নিঃসৃত যে শ্লোক, ওইটাই জানবেন, ওইটাই তো ভগবান। বাণী রূপে তিনি ইন্দ্রিয়, কর্ণ ইন্দ্রিয় দিয়ে হৃদয়ে পৌঁছাচ্ছে। এই যে তার স্থান কোথায়, হৃদয়ে। তিনি ঠিক ওই ইন্দ্রিয়াদির মাধ্যমে চলে যাচ্ছেন হৃদয়ে, যার ফলে যার ভেতরে ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তার কাছে খুব ভালো লাগছে, একটা তৃপ্তি পাচ্ছেন, আপনারা আনন্দ পাচ্ছেন, একটা ভালো লাগা পাচ্ছেন। এই ভালো লাগাটা কেন? এর ভেতরে তো শব্দই শুধু কতগুলো বর্ণের সমষ্টি মাত্র, এটা শুনতে তো ভালো লাগছে কেন? এর কারণ হলো এর ভেতরে অন্তর্নিহিত শক্তি। ওই শক্তিটা কিরকম শক্তি? আনন্দে পরিপূর্ণ শক্তি, ভগবানের পূর্ণ। এই বাণীটাই তিনি, তার বাণী আর তিনি, এর মধ্যে তফাৎ নেই। ভগবান আর ভগবানের বাণী এক। তাই বাণী রূপ ধারণ করে তিনি আমার ইন্দ্রিয়াদির মাধ্যমে তিনি আমার কোথায় পৌঁছাচ্ছেন? হৃদয়। এই জ্ঞানের স্থান তিনটি, তিন জায়গায় জ্ঞান অবস্থান করে। একটা স্থান হলো ওষ্ঠ, দ্বিতীয় স্থান কণ্ঠ, তৃতীয় স্থান হৃদয়। ওষ্ঠে যে জ্ঞান, আমরা বলি না মুখস্থ করো, মুখস্থ করো, বলি না বাচ্চাদেরকে, ওটা মুখের মধ্যেই থাকে। এটা কি হবে? পরীক্ষার প্রশ্ন এলো, ফটাফট উত্তর লিখে দাও। স্যার জিজ্ঞাসা করলো, তুমি উত্তর বলে দিলে। জ্ঞানী মুখস্থ করে নিলেন, মাইক পেলেন তো গড়গড় গড়গড় করে বলে দিলেন।
এই আমার মতে এরকম অনেক জ্ঞানী আছে যারা ভমিটিং করে, এটা বমি করা বলে। খেয়েছো বমি করেছো, হজমানি স্বাদই পাই। এই জ্ঞানের ভেতরে, এই শব্দের ভেতরে যে রস পাই শুধুমাত্র মুখস্থ হয়েছে। অন্য 10 জনকে তিনি শোনাতে পারো, কিন্তু না অনুভব পারেনি নিজে এটাকে। দ্বিতীয় স্থান কণ্ঠ, লোকে বলে না কণ্ঠস্থ, মুখস্থের পরে কণ্ঠস্থ। এটা কণ্ঠে, কণ্ঠে কে আছেন? মা সরস্বতীর অবস্থান। মা থাকেন না কণ্ঠে, এই কণ্ঠে থাকেন মা। এই সরস্বতী ওই তারই প্রদত্ত জ্ঞান তার কাছে তুমি দিচ্ছ। এর ফলে কি হবে? ওই মা তোমার উপরে কৃপা করবে, মায়ের কৃপা ধন্য তুমি হবে, বড় বিদ্বান হতে পারো, পণ্ডিত হতে পারো। তোমার ভেতরেও অনেক কিছু মাতৃশক্তির বিকাশ ঘটবে, মা সরস্বতীর অবদান আছে। কিন্তু তোমার ব্যক্তি জীবনে কি পরিবর্তন? সমাজ সংস্কারে তুমি পণ্ডিত, পাণ্ডিত্য ইত্যাদি জাহির করে তুমি অনেক বড় হতে পারো, কিন্তু তোমার জীবনে কি হলো? যেমন মনে করুন, 2 জন ছাত্র একই গুরুর কাছে বেদান্ত শিখতে এসেছে। একজন ছাত্র বেদান্ত শিখে সুন্দর একটা কলেজের প্রফেসর হয়েছে, তিনি আরো অনেক ছাত্রদেরকে বেদান্ত পড়ান, বেদান্ত সম্পর্কে তার সম্পূর্ণ জ্ঞান আছে। আর আরেকজন ছাত্র তিনি ব্রহ্মচর্য নিয়ে ওই সন্ন্যাসী রাস্তায় চলে গেলেন। তা দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? একজন জ্ঞানটাকে অবলম্বন করে, তিনি জ্ঞানী, অসম্ভব, এটাকে অস্বীকার করা যায় না। বেদান্তের সম্পর্কে সমস্ত কিছু তিনি জানেন, কিন্তু বেদান্তের যে মানেটা সেটা তিনি বুঝতে পারেন। ফলে তিনি বেদান্তকে কাজে লাগিয়ে অর্থ রোজগার করে সুন্দর সংসার চালান। বেদান্ত কি কাজে লাগলো? তার জীবন নির্বাহের কাজে। আর আরেকজন কি করলেন? বেদান্তের বাণীটাকে নিজের মধ্যে প্রয়োগ করে তিনি ত্যাগী বা ব্রহ্মচারী হয়ে বেদান্তের নিদর্শন হিসাবে তৈরি হলেন। তার তফাৎ হয়ে গেল না দুটো? একজন বেদান্তকে নিজের কাজে লাগালো, ব্যক্তি চরিত্রে লাগালো, আরেকজন পয়সা রোজগারের মাধ্যম করলেন। এই তো তৃতীয় স্থান যেটা, ওটাকে বলা হয় হৃদয়ঙ্গম করো, কিন্তু বিষয়টাকে হৃদয়ের মধ্যে। বিদ্যার তৃতীয় স্থান হলো হৃদয়ঙ্গম করা, হজম করা, আর বমি হবে না। আর সেটা নাই। তার এবারে প্রকৃত যিনি প্রজ্ঞাবান, যিনি প্রকৃত জ্ঞানী, তার কাছে কিন্তু আর ওই অনবরত শ্লোকের বহির প্রকাশ নেই। তার জীবনটাই হয় প্রশ্নের উত্তর। তার এই যে জীবনটা, সেটাই হয়ে গেল বেদান্তের পরিভাষা। তাই এই যে শ্রদ্ধা, এটা কিন্তু আগেই বারবার, এর আগেও বলেছে ভগবান, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সযতেন্দ্রিয়, বলেছেন না ভগবান? ওই আগে শ্রদ্ধা। দেখো কোন জায়গায় পৌঁছে গেছেন অর্জুন। শ্রদ্ধাটা কত রকম, বারবার আমরা বলি না প্রণাম করি, প্রণাম প্রণাম প্রণাম, মানে ওই যে বারবার প্রণাম করি, এর মানে নত, আরো নত হওয়া। এই শ্রদ্ধা ভক্তির লক্ষণ। কোন জায়গায় পৌঁছে গেছেন? সামান্য একটু, হে কৃষ্ণ, হে ভগবান, আমার জানার ইচ্ছা হয়েছে। বললেন না তুমি উত্তর দাও। প্রথম দিকে কিন্তু অর্জুনের এরকম ছিল, আমি জিজ্ঞাসা করবো তুমি উত্তর দেবে, আমি দেখতে যাব তুমি দেখাবে, এরকম করে বলতো, বলেছিল না? সেটা ইউড ভয়ের মধ্যে সাময়িত্বা রতত্তবম ইয়াবদেতাম নিরীক্ষ্যহম, তাবৎ, যতক্ষণ আমি দেখবো ততক্ষণ তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি দেখবো আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে কারা, মৃত্যু নিশ্চিত যেন, কে আমার সঙ্গে লড়াই করে আমি তাই দেখবো, এইসব বলেছিল। আর এখন দেখুন, ওই ফল হলে রাত ঝুঁকে পড়ে, অর্জুনের পূর্ণতা প্রাপ্ত হচ্ছে, সূক্ষ্ম বিষয়ের চিন্তায় চলে গেছে, এবং আর শ্রদ্ধার সঙ্গে এই ভগবানকে
শ্রদ্ধাপূর্ণ সম্বোধন করে ভগবানের কাছে জানতে চাইছে, এই দুইয়ের মধ্যে তফাৎটা আমার জানার ইচ্ছে রয়েছে। অতি সূক্ষ্ম, কাকে সন্ন্যাসী বলে আর কাকে ত্যাগী। উত্তর দিচ্ছেন ভগবান। শ্রী ভগবান কাম্যানাম কর্মণাম ন্যাসম, কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদু সর্ব কর্ম ফল ত্যাগম প্রাহুস ত্যাগম বিচক্ষণা। ভগবান তো খুব স্লিপ করে, ভগবান খুব, একটাও নিজের কথা বললেন কিনা কবয়ো বিদু। জ্ঞানীগণ এইরকম বলেন কাম্য কর্ম ত্যাগ করাকে সন্ন্যাস বলে, আর বিচক্ষণ যারা অতিরিক্ত চিন্তাশীল মানুষ তারা বলেন সর্বকর্ম ফল ত্যাগকে ত্যাগ। জ্ঞানীরা বলেন যা কিছু কর্ম, সকল কর্ম করে কর্মফল ত্যাগ, এটাকে বলে ত্যাগী। আর সন্ন্যাসী কাকে বলে? কাম্য কর্ম, কামনা থেকে যে কর্ম উৎপন্ন হয়, চাই থেকে যে কর্ম উৎপন্ন হয়, ওই কর্ম যিনি ত্যাগ করেন তাকে বলে সন্ন্যাস। নিজে বললেন না, বলে এটা আমার নয়, এটা প্রচলিত কথা। তেজম দোষ বদিত থেকে কর্ম প্রাহুর মনীষিণ যজ্ঞ দান তপঃ কর্ম ন তেজম মৃত্যু। মনীষীগণ, পূর্বাপর মনীষীগণ, তারা অনেকে বলতেন আচ্ছা কর্ম কি দোষ ব্যতিরেকে হয়? এমনি এমনি কর্ম করে কেউ? কারণ ছাড়া কখনো কর্ম হয়? সকল কর্মের পেছনে তো কারণ আছে, কারণ ছাড়া কর্ম হয় না। কারণটাই যদি দোষ হয় তাহলে সকল কর্মই দোষ। তাই অনেকে কর্ম ত্যাগ করে, সন্ন্যাসীরা কর্ম করে না, ত্যাগ করে। কারণ ওই বলছে যে কর্মের মধ্যে দোষ আছে। আর বললেন কিন্তু যজ্ঞ দান তপ এই কর্ম সন্ন্যাসীরা করে। যজ্ঞ করবেন, দান কর্ম করে, তপস্যা করে, তাহলে এইগুলো কর্ম নয়, কর্ম মাত্রই দোষ। সকল কর্মে কারণ আছে। তপ করছো কেন? কারণ ছাড়া হবে না, নিশ্চয়ই বলবো আমি ঈশ্বর লাভ করবো। দান করছো কেন? পুণ্যার্জনের জন্য। বা যা কিছুই তুমি করো, যজ্ঞ করছো কেন? কোনো না কিছু কারণের জন্যই তো যজ্ঞ করছো, ভগবানের সন্তুষ্টির জন্য করছো তো, কারণ তো আছে। তাহলে ওইগুলো তো দোষ। তাহলে দোষ পূর্ণ বলে তুমি কর্ম ত্যাগ করবে, এটা কেমন কথা হলো? জটিলতায় পৌঁছে যাবে। নিশ্চয়ম শৃণু মে তত্ত্ব ত্যাগে ভারত সত্যম ত্যাগহি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধম সম্পর্কিত। হে অর্জুন, আমি তোকে একটা কথা বলি, আমার কথাটা শোন মনোযোগ দিয়ে। শৃণু, নিশ্চয়ম শৃণু, একবারে মন থেকে নিশ্চয়াত্মক বুদ্ধি দিয়ে আমার কথাটা শোন। নিশ্চয়াত্মক বুদ্ধি কেন না? আমাদের দুষ্টু বুদ্ধি না সবসময় তর্ক লাগিয়ে দেয়। কোন একটা কথা শুনলে ওই দুষ্টু বুদ্ধি জাগ্রত হয়ে বলে এটা এরকম তো ঠিক হয়নি, এটা এরকম কথা তো ঠিক নয়, এটা বোধহয় ভুল হচ্ছে। সব সময় ওই তাঁতির টান ঘোরার মতো খপটপ খপটপ করে দিতে। কিন্তু বিশ্বাসটা যদি তোমার নিশ্চয়াত্মক হয়ে যায় যে ভগবান বলেছে, তাহলে এটাই ঠিক। আর এর সঙ্গে যুক্তি তর্ক লাগাবে না। ওইটাকে বলে নিশ্চয়াত্মক বুদ্ধি। ওই নিশ্চয়াত্মক বুদ্ধি দিয়ে তুমি আমার কথাটা শোনো। হে অর্জুন, তুমি আমার কথা শোনো। এই জগতে এই যে ত্যাগ বলছো না, সবাই একই রকম ত্যাগ করতে পারে না, সবাই পারবে না।
কেন পারে না? ওই যে কালকে বিষয়ের আলোচনা হচ্ছে সেইটাই পুনরাবৃত্তি। কেন পারে না? এক একজনের শরীর এক এক রকম, কেউ সাত্ত্বিক, কেউ রাজসিক, কেউ তামসিক। শরীরের গুণ ভেদে এই সকল ভেদ হয়ে থাকে। যজ্ঞ দান তপ কর্ম ন তেজম কায়মে বাতার যজ্ঞ দান তপশ্চৈব পাবনানি মনীষিণ। এই তিনটে কর্ম কখনো ত্যাগ করো না। সকল কর্ম যদি তুমি ত্যাগ করো, যদি মনেই করো আমি কর্ম ত্যাগ করব, তাহলে ভুল করেও এই তিনটে কর্ম কখনো ত্যাগ করো না। কি কি তিনটে কর্ম? যজ্ঞ, দান, তপ। ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য যে কর্ম সেটাকে যজ্ঞ বলা হয়। দান পূর্ব জন্মান্তরিত সংস্কারকে নষ্ট করার জন্য যে কর্ম সেটা দান। আর তপ হলো ঈশ্বরকে পাওয়ার জন্য যেটা করা হয় সেটাকে তপ। ঈশ্বর সন্তুষ্টি, নিজেকে পরিষ্কার, ঈশ্বরকে পাওয়া, এই তিনটের জন্য তিন রকম কর্ম বলা হলো যজ্ঞ, দান, তপ। কখন আবার ফিরে আসি সামান্য একটু কথায়। নচিকেতাকে যমরাজ বলছে, নচিকেতা গল্প আপনারা শুনেছেন, নিশ্চয়ই সকলে শুনেছেন। আমি সংক্ষিপ্ত ভাবে বুঝাবার জন্য অল্প একটু কাহিনীটা পুনরালোচনা করছি, সামান্য একটু কথা বলবো। সেটা হলো নচিকেতার বাবা বাজস্রবা ঋষি ছিলেন, বিখ্যাত ঋষি ছিলেন। তো তিনি তখনকার দিনে তো আমাদের যেরকম গণতন্ত্র না, ভোট দিয়ে মানুষ নেতা নির্বাচন করে, তখনকার সময়ও কিন্তু এই যে রাজা রাজা নির্বাচন হতো সেটা ওই ঋষিরা মিলে ঠিক করে দিতেন কে হতো। ঋষি ও মাত্রই ঋষিপুত্র রাজা হবে এমন কোনো নিয়ম ছিল না। উপযুক্ত ব্যক্তিকেই করে। যেমন আমরা নাভি রাজার কাহিনী শুনেছি, ভাগবতে অনেক রাজার কথা আসে যারা ঋষিদের দ্বারা নিয়োগ হতো। অনেক রাজা ছিল পুত্রহীন, অপুত্রক ছিল, তারপরে তার মানে রাজা হতো কে? ঋষিরা ঠিক করে। তেমনি ঋষিদের দ্বারা মনোনীত হয়েছিলেন বাজস্রবা। তিনি ঋষি ছিলেন, তিনি রাজা হলেন। রাজা হয়ে তার কাজ কি? তিনি প্রজাদেরকে ভাত খাওয়াতে শুরু করেন। যে যত অনাহারি আছে আসো ভাত খেয়ে যাও। তো ভাত টাত খেতে দিতে মানুষ দান নিতে নিতে জানি তো মানুষের স্বভাব অকর্মণ্য হয়ে যায়। তো বেরিয়েছে রাস্তায়, তো সবাই জয় হো জয় হো জয় হো, রাজা জয় হোক। বাজস্রবা মনে মনে ভাবছি বাবুরি, এতদিন তো রাস্তায় ঘুরতাম, কেউ তো জয় টয় দিত না, এখন আমার নিয়ে এত জয় টয় দেয় কেন? কি কারণ? বলতো যে তুমি যে খেতে দিচ্ছ, তো খেতে দিতে গেলে মানুষ জয় দেয়, তাহলে আমি আরো বেশি করবো। এমন বললে এটাতে কি হয়? বলি এটা পুণ্য হয়। পুণ্য হয়, দুটোই পাবো, জয়ও পাবো, পুণ্য পাবো। এটা সোজা রাস্তা। যা ধন আছে, আমি যে কদিনের জন্য রাজা হয়েছি বাবা, আবার তো আমার চলেই যাবো। তো এই রাজা যে কদিন হয়েছি, তো এই কদিন আমার যা কিছু ধন দৌলত আছে সব এটা আমি মানুষকে খাইয়ে দিব। এই তার ইচ্ছে হলো প্রতিষ্ঠা। অনেক পুণ্য হবে, লোকে সব জয় জয় করবে। তার একটা ছোট্ট সন্তান ছিল 8 বছরের, তার নাম ছিল নচিকেতা। তো এখন তিনি ওই পুণ্য অর্জনের লোভে ব্রাহ্মণকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি দান করবো, সবচেয়ে শ্রেষ্ঠ দান কি? তো ব্রাহ্মণ বললেন গোদান সবচেয়ে শ্রেষ্ঠ দানের মধ্যে, দ্রব্য দানের মধ্যে গোদান শ্রেষ্ঠ। তো ঠিক আছে, যত সংখ্যক দেওয়া যাবে ততই তো পুণ্য। বাবা যত সংখ্যক গরু পারেনি, গরু তো দাম বেশি। বলে তাহলে কম দামি গরু পাওয়া যাবে না? হ্যাঁ পাওয়া যাবে, যেগুলো খেতে পারবে না, উঠতে পারবে না, রোগ হয়ে গেছে, দুধ দেয় না, বাচ্চা হয় না, এইসব গরুগুলো পাবে। বলে ওগুলো নিয়ে আসো। বলে এগুলো দাম দিলে তো মরেই হবে। মরবে তো, আজই মরুক আর কালকে মরুক, মরবে তো। সংখ্যা যত বেশি, বুদ্ধি দেখো দুষ্ট বুদ্ধি বিকাশ করবে। ঋষি বাজস্রবা ওই অতিরিক্ত পুণ্য কাম্য কর্ম লাভের জন্য তিনি অসংখ্য গরু নিয়ে এলেন, যে গরুগুলো কোন কাজে। এবার সেগুলো সব দান করলেন। এবার যারা দান গ্রহণ করছে তারা দুঃখী, এই গরুটা হাঁটতেই পারেন, ফেলতে ফেলতে নিয়ে যাচ্ছে, এটা রাস্তায় মরে গেল। এবার গৌ মৃত্যুর দোষ প্রাপ্ত হয়ে গেল। এই গরু আর জলই খায় না, দুধ দেয় না, এমন সব গরু প্রাপ্ত করে লোক সব দুঃখী হয়ে গেছে। ছোট্ট ছেলে নচিকেতা তার মনে মনে ভাবলো বাবা যে কর্ম করছে এটা ভুল করছে, নিশ্চয়ই এতে পাপ হবে। তাহলে আমি পুত্র, আমি বাবার এই অন্যায় কর্মে বাধা দেবো না? তাহলে কি করবে? ও গিয়ে বাবাকে বলছে বাবা তুমি যে করছো এটা তো ঠিক না। বাবা পাত্তাই দিল না কথা। শাস্ত্রে দেখ, শাস্ত্রে কি লিখেছে? দানে পুণ্য।
তো দান করার পরে তো মরবে, সেটা কি একদিন পরে মরলে পুণ্য হবে না, দুদিন পরে মরলে পুণ্য হবে, 10 দিন পরে মরলে পুণ্য হবে? আমি যে গরুটা দান করছি সেটা একদিন মরবে, তো তার দিনের উপরে পুণ্য নির্ভর করবে নাকি? দানের পুণ্য, দান হয়ে গেছে ব্যাস, মরাটা তো দিচ্ছি না। যুগ দিতে পারলো না ছেলে, ওইটুকু ছোট ছেলে, কিন্তু মন তার বলছে না, বাবার কর্ম ঠিক হচ্ছে না। তখন বাবাকে বললো, নচিকেতা বাবাকে বললো, বাবা তুমি যে প্রতিজ্ঞা করেছিলে তোমার যত ধন আছে সব তুমি দান করে দেবে, আমি তো তোমার পুত্র, আমি তো তোমার ধন, আমাকে কাকে দেবে? বাবা বলে, বিরক্ত করিস না, এখন দান কর্ম করছে, কত পুণ্য হচ্ছে, প্রতিষ্ঠা হবে, বড় বড় নাম ফুটাবে, ছেলে বিরক্ত করছে বারবার করে। তো ছেলেও আবার ছাড়ে না, ছেলে খালি পেছনেই লেগেছে, বলো আমাকে কাকে দেবে, বলো আমাকে কাকে দেবে। রেগে বেগে বাবা বলে দিল, ওকে চমকে দিল, বলে তো দিয়েছে, আর যজ্ঞস্থলে বলেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, যমরাজা তো আর আসে না। দান কর্ম করতে গেলে তিনটি জিনিস, দাতা, দ্রব্য, গ্রহিতা। গ্রহিতা তো নাই। এখন নচিকেতা বললো, বাবা আমার তো সময় হয়ে, আমি তো তোমার তুমি তো ঢুকছে, তাহলে এবারে আমাকে তো তুমি জমকে দিয়েছো, জম যেহেতু আসে না, আমি নিজেই যাবো জমালয়, বলে দেহ ত্যাগ করে নিজে জমালয় চলে গেল। ওই জমালয় জীবন্ত মানুষ। এবার যমরাজা দেখো আমার শ্বশুর বাড়ি বেড়াতে, জমেরও কাণ্ড, জমেকেও কেউ মেনে দিয়েছিল, যমরাজা শ্বশুর বাড়ি বেড়াতে নাই বাড়িতে। সন্ধ্যাবেলায় কি হাজির হয়ে গেছে সে নচিকেতা, আর কেউ তো নাই। ওই হিসাব টিসাব দেখে না, তার নাম চিত্রগুপ্ত বলে। সে বেটা এখন দেখছে কোথাকার এক ব্রাহ্মণ সন্তান এসে, কোথা থেকে এসে, টিকিট কোথা? বলে টিকিট তো নাই। বলে জন্মালয়ে তো টিকিট লাগে, তো মরার টিকিট করে তুমি কে এনেছে? বলে কেউ আনেনি, নিজেই চলে এসেছি। আরে সর্বনাশ, এরকম করে জমালয় না, বেরো বেরো, তুমি কে দিল দেখো। দেখো তো জমালয়েও জায়গা হলো না, মঠকেও জায়গা হলো না, যাই কোথায় বেটা? বাবার কাছ থেকে তো চলে এসেছে, মরে এসছে, এখন মরা ফিরে গেলে তো পিটাবে, লোকে ভূত ভূত বলবে। আবার এদিকে জমালেও যায় না, নচিকেতাও ছাড়ার পাত্র না, 8 বছরের ছেলে, ভীষণ তেল, বসেই পড়লো দরজা। এবারে বিপদে পড়ে গেছে চিত্রগুপ্ত, ও জল দেয়, জল খায় না, বলে না বাবা তোমার তো নইতে, তোমার হাতে খাবো না। অনাহারে 3 দিন বেতালো। 3 দিন পরে যমরাজ এলেন শ্বশুর বাড়ি থেকে। যেই যমরাজ এসেছেন তখন ওই চিত্রগুপ্ত বলে দিল, দেখো এক তেজস্বী ছেলে, বাপরে বাপ কি দেয়, জলও কেন না, বসে রয়েছে। কি দেখো, আরে এই যমরাজ বলে সর্বনাশ করেছে, সব ভুল করে ফেলে, আমার পাপ হয়ে গেল, তাড়াতাড়ি ডেকে নিয়ে আন। এবার নচিকেতাকে ডেকে আনা হলো। যমরাজ বললো, দেখো আমি গৃহী মানুষ, বিবাহিত, আমার বউ আছে, এই আমি আমার সংসার ধর্ম থেকে যুক্ত হয়ে গেল। আমার গলা কিন্তু অমাইক, শুনতে পাচ্ছেন তো সবাই? যমরাজ নচিকেতাকে বলছে, যেহেতু সর্বনাশ করে ফেলেছে, গৃহীর ধর্ম নষ্ট হয়েছে। শোনো, গৃহীর 3টে ধর্ম আছে। অতিথি রূপে যিনি গৃহে আসবেন, অতিথি মানে তিথি না মেনে তুমি ডেকেছ কি ডাকো নাই, তোমার প্রয়োজন আছে কি নাই, তোমার উৎসব আছে কি নাই, তুমি কোন অবস্থায় আছো না আছো, এইসব না জেনে যিনি তোমার গৃহে আসেন তাকে জানবে অতিথি। আর এই অতিথি হলো বৈশ্বানর, অগ্নি। অতিথিকে সবসময় অগ্নি মনে করবে। তাই অগ্নিকে নিবারণের জন্য যেমন প্রথমে যা করতে হয়, অতিথি দর্শন মাত্রই 3টি কর্ম করবে। একটা আসন দেবে, বসো, শান্ত হও। 2 জল দর্শন, তাকে একটু জল দেখাতে হবে। 3 খেয়ে এসছে কিনা জিজ্ঞাসা করো। এই 3 সেবা যদি গৃহীরা করে, তারপরে সকল পাপ থেকে সে মুক্ত হবে। যমরাজ নচিকেতাকে বলছে এই 3 সেবা কি, তাকে বসতে দাও। নচিকেতা বলছে, যদি আমার বাড়িতে বসার জায়গা না থাকে, চেয়ারতে আমি কি দেবো? মুখে তো বলো, মুখে বলতে তো ক্ষতি নাই, আসুন 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 বসুন। তারপরে যাই হোক, তোমার যেমন সামর্থ্য সেরকম তুমি দেবে। আপ্যায়ন করতে ক্ষতি কোথায়? ভগবান তোমার মুখ দিয়েছে, ভাষা দিয়েছে, আপ্যায়ন করার জন্য তোমার মন দিয়েছে, ডাকো তাকে। তিনি জল খাবেন কি খাবেন না, ব্যবহার করবেন কি করবেন না, বিচার না করে একটু তাকে জল দর্শন করা। এরপরে জিজ্ঞাসা করো, খেয়েছেন? মনে করো খাই না, তোমারও ঘরে খাবার নেই, তাহলে আমি যদি বলে যে খাই নাই, তা আমি তো খাবার দিতে পারবো না, তা আমি কি করবো? নচিকেতাকে তখন যমরাজ বলছে, নচিকেতা এইটাই তো, স্বয়ং ভগবান এসেছেন, এই ভাব নিয়েই তো তুমি আছো।
তাই ভগবানকে যখন জিজ্ঞাসা করেছে ভগবান খেয়েছো, ভগবান বলল খায় না। এটাই তো সহজ সুযোগ। হাত জোর করে ভগবানের সামনে বলো না যে ভগবান এমন দিনই এলে তুমিও অনাহারি আমিও অনাহারি, ব্যাস হয়ে গেল না? আর তো তোমার কোনো কর্তব্য নেই, কারণ তিনি তো ভগবান। তাতেই তো বলে দিলে যে তোমার যেমন হাত আমারও তেমন হাত, ব্যাস হয়ে গেল, তোমার আর কিছু করতে হবে। আর যদি তোমার সামর্থ্য থাকে তুমি তাকে একটু জলের সঙ্গে একটু মিষ্টি দিয়ে দাও, একটা বাতাসা দিয়ে দাও, ব্যাস হয়ে গেল, তোমার শেষ। আমি আমরা, আমি ধর্ম, আমি জগৎকে ধর্ম শেখাই, অথচ আমার আলোয় তোমার সেবা হলো না 3 দিন। তাই এই 3 কর্মের জন্য আমি তোমাকে 3টে উপহার দেব, বর দেব। তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চেয়ে নাও। নচিকেতা বলল, আমি যখন তোমার কাছে আসি না, আমি দেখছি আমার মা বাবা কি কান্না কাঁদছে, খুব খারাপ লাগছে, মনটা খুব খারাপ। আমি যখন আবার ফিরে যাব, আমার বাপ মা না, আমি যখন আসছিলাম তখন বাবা মা কাঁদছিল, তুমি এমন করে দাও আমার বাবা মায়ের দুঃখ যেন মিটে যায়। ঠিক আছে, তথাস্তু। বলছে আমি যখন ছোট ছিলাম, বাবা যজ্ঞ করছিল, কত লোক আসছে যাচ্ছে, সবার কাছে ওই একটাই কথা শুনলাম, স্বর্গ স্বর্গ, সব পুণ্য অর্জন করবে আর স্বর্গে। স্বর্গটা কি আমি জানি না, যে আমরা তোমারই কাছে আছে শুনেছি স্বর্গ, তুমি নাকি লোকে পাঠাও। তো বাবু পুণ্য টুণ্য কর্ম টর্ম করতে পারবো না, বিনা কর্মে কি করে স্বর্গে যাওয়া যায় সেই রাস্তাটা আমাকে দিলাম, কি করে স্বর্গে যাওয়া যায়। আর যমরাজ খুশি হয়ে বলেন, বাহ বাবা সুন্দর তোর তো বুদ্ধি, তুই তো বুঝছো তো, ঠিক আছে তোর স্বর্গে যাওয়ার ঠিকানা আমি বলে দিলাম। নচিকেতা নামে, তোর নামে একটা যজ্ঞ আমি পৃথিবীতে প্রতিষ্ঠা করলাম, নচিকেতা নামে যজ্ঞ যে করবে সেই স্বর্গে চলে যাবে। তোর এত বুদ্ধি দেখে আরো 2টো পুরস্কার তোকে আমি দেবো, ওই 2টো আমি আমার ইচ্ছা থেকে দিচ্ছি। তবে তৃতীয়টা বল কি নিবি? তৃতীয়টা বললো, দেখো জীবনে একবার যম দর্শন হয়, জীবনে একবারই তো হবে, তা আমার তো হয়ে গেছে, এরপরে যখন আমি ফিরে যাব আর যেন তোমার মুখ দেখতে না হয়, ওই উপায়টা তুমি আমার বলো। অর্থাৎ কিনা মৃত্যুকে কি করে জয় করতে হবে। যমরাজ বিপদে পড়ে গেলেন নচিকেতার বুদ্ধিতে। নচিকেতাকে বলছে, তুই বাচ্চা ছেলে, তুই জানিস না কি চাইতে হয়, আমি তোকে এই দিচ্ছি ওই দিচ্ছি সেই দিচ্ছি, যত লোভনীয় জিনিস, রাজ্য রাজত্ব, স্ত্রী, অনেক কিছু, সন্তানাদি, সোনা রূপা, কত কিছু দিচ্ছে। নচিকেতা কিচ্ছু নেয় না, দরকার নেই ভাই, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন তো সুখে থাকবো, বাপ মা আমার সুখী হবে, আবার মরার পরে তো আমি ফুস করে স্বর্গেই চলে যাবো, ওখানে ওই সুখ ভোগ করবো, আমার এইসবের দরকার কি, তুমি বরং ওইটাই করে দাও, মৃত্যুঞ্জয় রাস্তাটা। এই বিপদে পড়ে গেলেন, অনেক করেও পারলেন না, ভয় দেখালেন, কত কিছু দেখিয়েও যখন পারলেন না, তখনই আমরা আজ নচিকেতাকে বললেন, নচিকেতা এই তুই যা চেয়েছিস অতীব দুর্লভ, উপযুক্ত ব্যক্তির কাছেই চেয়েছিস। তুই আমার কাছে জানতে চেয়েছিস মৃত্যুকে কি করে জয় করা যায়, এটা একমাত্র আমি জানি, আমার কাছে জানতে চেয়েছিস। এই জগতে এটাই বড় দুর্লভ, যে জানতে চায় উপযুক্ত জ্ঞাতিকে পায় না, যে জানে উপযুক্তকে পায় না। আবার যে জানে সে সারা জীবন খুঁজে বেড়ায়, কেউ তার কাছে জানতে চায় না। এই দুইয়ের মিলন হওয়া খুব, এই দুইয়ের মিলন হওয়া খুব কষ্ট। জ্ঞানী এবং জ্ঞান প্রাপ্তির ইচ্ছুক। আজ মহান পুণ্য তিথিতে এই তোর সঙ্গে আমার হয়েছে, তুই জানিস আমি তোকে এই কথা বলছি, ঋষিদের জন্য এইটাই হল নিয়ম। এই 3 কর্ম থেকে কখনো বিরত হলো না। অতিথি মাত্রই একেবারে এমন সময় এলো যখন ওই বিরক্ত হওয়ার সময়, কিন্তু জানবে ভগবান এসছেন। একদম 3টি সহজ কর্ম করো, ঠিক তেমনি ভগবান এখানে বলে দিলেন এই 3টি কর্ম করো। ভগবানকে সন্তুষ্টির জন্য একটা কর্ম আছে, যজ্ঞ বলা হয়। মনটাকে শুদ্ধ করার একটা কর্ম হলো দান কর্ম করতে হবে, আর ভগবানকে প্রাপ্তি করার জন্য একটা কর্ম করতে হবে, তাকে তপ বলে। তপ সম্পর্কে আপনারা জানেন, গত অনেকবার ব্যাখ্যা হয়েছে। তপ মানে এসেন্সিয়াল কমিউনিটির মধ্যে নিজেকে রাখা, একেবারে যেটা না হলে নয় সেটার মধ্যে জীবনকে রাখা,
মনকে একটা লিমিট দিয়ে ধরে রাখা, মন এইটুকুই তো, এর মধ্যেই চাওয়া পাওয়া যা হয়। ওই খুঁটিতে ওই দড়ি দিয়ে যেমন ছাগল গরুকে বেঁধে রাখে, মনটাকেও ওইরকম একটা লিমিট দিয়ে বেঁধে রাখো। মন যা চাইবি পাওয়া, চাওয়া পাওয়া এইটুকু, এর বাইরে যাস না, এর বাইরে জগৎ আমার নয়। একদম দেখো সুখের চেয়ে বড় সুখ প্রাপ্ত হবে, শুধু মনটাকে লিমিট করে দাও। ন দ্বেষ কুশলম কর্ম কুশলে নানুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয় নহি দেহ বৃতা শক্যম ত্যক্তুম কর্ম নশেষত यत्सु कर्म फल त्यागी स त्यागीत्व विधीयते। এই যে ভগবান বললেন দেখো এই যে তিনটি কর্ম তুমি করবে, এই তিনটি কর্ম আবার তোমার শরীরে যেমন গুণ, সেই গুণ অনুযায়ী তুমি করবে, একই রকম হবে না, যার যেমন সে সেটা হবে। কর্ম করে একই কর্ম, কিন্তু একই কর্ম একজন করে নিজের জন্য, একই কর্ম করে একজন করে। এই যে কর্ম, এই কর্মের ফল কর্মের উপরে নির্ভর করে, কি জন্য কর্মটা করছো তার উপরে নির্ভর। খুব তাত্ত্বিক কথা, যে বলে তত্ত্ববিচ্ছামি, তত্ত্বটা জানতে চেয়েছিলেন, ওই তত্ত্বটা দিচ্ছে না। কর্মের তিন রকম ফল হয়, একই কর্মের তিন রকম ফল, অনিষ্ট, অনিষ্টম, ইষ্টম, মিশ্রম ত্রিবিধ কর্মণ ফলম। তিন রকম কর্মের ফল। 12 নম্বর শ্লোক, অনিষ্টম, ইষ্টম, মিশ্রম ত্রিবিধ কর্মণ ফলম ভবত্যাত বিনাম প্রেত্য নতু সন্ন্যাসিনা পশ্চিত। একই কর্মের তিন রকম ফল উৎপন্ন হচ্ছে। দেখো তো কর্ম, আসল কর্মের উদ্দেশ্য কি জন্য তুমি কর্ম করছো তার উপর। কর্ম না গহনাম গতি, কর্ম যে কিভাবে ফল উৎপন্ন করে বলা মুশকিল হবে, খুব মুশকিল। ভগবান বিষ্ণু তার একবার ইচ্ছে হল তিনি শিব পূজা করবেন। ভগবান বিষ্ণুর ইচ্ছে হলো তিনি শিব পূজা করবেন। কিরকম করে করবেন না, 1000 পদ্ম দিয়ে তিনি শিব পূজা করবেন। সহস্র দল, একেবারে সহস্র পদ্ম দিয়ে তিনি শিবের পূজা করবেন। তো এখন নিজেই কর্ম করলেন, পদ্মগুলোকে জোগাড় করলেন, গুনে গুনে খুব সুন্দর দেখে নিখুঁত পদ্ম নিয়ে বসলেন, আর ওই একবার করে শিবের নাম বলেন আর একটা করে পদ্ম শিবলিঙ্গে চড়াচ্ছেন। কর্ম আর কাণ্ড একসঙ্গে চলতে হবে। খুব কর্ম আর কাণ্ড, কাণ্ড কাকে বলে মন্ত্র, আর কর্ম হলো ব্যবহার। বস্ত্রম দদামি বললেই কিন্তু হবে না, বস্ত্রটা তাকে দিতে হবে। এই যে কর্ম করো, বস্ত্র দিলে, মুখে বললে দদামি, শুধু একটা মন্ত্র বললে না, শুধু কর্ম করলে হলো না। যেমন ধরুন একজন অতিথি আপনার বাড়িতে গেছে, তো আপনি তার সামনে একটা চা নামিয়ে দিয়ে চলে গেলেন, উৎসর্গই করলেন না, আর মুখে বললেন নিন চা খান। কোনটা ঠিক? কর্ম হবে, কাণ্ড মুখে বলতে হবে নিন চা খান। এইরকম ঈশ্বরকে যখন দেবে, কাণ্ড এবং মন্ত্র একসঙ্গে হবে। মন্ত্র যখন হলো, এই যে স্নানীয় জলম, ওই স্নানের জলটা আপনাকে দিতে হবে। মন্ত্র হয়ে গেল কিন্তু কর্ম হলো না, এটা খণ্ডিত হয়ে গেল। তাই এই যে আমাদের পূজা কর্ম খুব সূক্ষ্ম বিষয়, কিন্তু পূজাটা কিন্তু এমনি মানে ছেলে খেলার বিষয় নয়। কালকেও লক্ষ্য করে থাকবেন, দেখবেন আমরা যখন এখানে অনুষ্ঠান আদি করি, খুব দেখবেন এই কর্ম এবং কাণ্ড, ওই যে মন্ত্র হচ্ছে, মন্ত্রের সঙ্গে সঙ্গেই কিন্তু ওই কর্মটা হয়।
মন্ত্র একদিকে যাচ্ছে, কর্ম একদিকে যাচ্ছে, হবে না। ও গান জমবে না, তাই না? গায়ক একদিকে আর তবলা একদিকে, বুঝবে ঠেলা, কেমন গান হবে? হবে না। না, মিল থাকতে হবে, জোর থাকতে হবে, একটা একই সুরে চলতে হবে। তো ভগবান এখন মন্ত্র বলছে আর একটা করে ফুল দিচ্ছে। ভগবান শিবের দুষ্টুমি বুদ্ধি চলে এলো, বেটা বিষ্ণু আমার পুজো করছে, দেখো এবার ভগবান শিবের দুষ্টুমি বুদ্ধি। উনি কি করলেন? লিঙ্গ থেকে বেরিয়ে গেলেন ফাঁকতালে, বেরিয়ে গিয়ে ভগবান দেখতে না পায় করে পেছনে দিয়ে দাঁড়িয়ে। লিঙ্গ আছে কিন্তু ভগবান শূন্য। এবার ভগবান একটা করে পদ্ম দিচ্ছেন, আর ভগবান ওই যেই না কর্ম করছে সেই সুযোগে টুক করে একটা পদ্ম নিয়ে দিচ্ছেন। 999 পদ্ম দেওয়া হয়ে গেল। এবারে মন্ত্র হয়ে গেল, আরেকটা শিবের নাম হয়ে গেল, যখন হাত বাড়াচ্ছে না, তাহলে মন্ত্র হলো, কর্ম নাই, কাণ্ড তো হয়ে গেল, কর্ম নাই। এত পরিশ্রমের রেজাল্ট শূন্য। ভগবান বিচলিত হয়ে গেলেন, আমার শুরুতেই ভুল হয়েছিল। গুনেছিলেন, তিনি নিজে তো গুনেছিলেন, আর শুরুতেই ভুল হয়ে গেল। কি করি এখন? আসন ত্যাগ করে যে ফুল আনবে, তাহলে তো আবার পুনরায় 1000 টা আনতে হবে। আসন ত্যাগ করলে তো ওই কর্মচ্যুত হয়ে গেল, বিপদে পড়ে গেলে। হঠাৎ মনে পড়ে গেল, আমার চোখটা তো পদ্মের মতো, কারণ ভগবান নিজেকে কমল লোচন বলা হয়। সঙ্গে সঙ্গে খুশিটা নিয়ে ভাট করে নিজের চোখটা দিল। আর এদিকে তো পেছনে ভগবান ছিল, বুঝতে পারে না। হঠাৎ যখন দেখছি চোখ বের পড়েছে, ঘপাট করে সে হাতটা ধরেছে। কি করলে তুমি? বলছে, প্রভু আমার তো কর্মচ্যুত হলো। আরে কর্মই তো আমি করেছি, দুষ্টুমি, একটু ভুল তোমার হলো। তাহলে তাহলে ভগবান এবারে জিজ্ঞাসা করলেন শিবকে, আমি তো শুভ কর্ম করছিলাম, আমার তো আকাঙ্ক্ষাবিহীন কর্ম, আমি তো তোমার কাছে কিছু চাই না, আমার ইচ্ছে হয়েছে আমি তোমার পুজো দিচ্ছিলাম, তো আমার এই অশুভ ফল হলো কেন? শুভ কর্ম করতে গিয়ে ফল আমার অশুভ, আমার চোখ তো গেল। উত্তর কে দেবে? ভগবান তখন বললেন, পরমাত্মা তাই ইচ্ছে ছিল, এই জগৎ রক্ষার দায়িত্ব তোমার হাতে, তুমি এই জগৎ রক্ষা করবে কি করে? তুমি যে আমার কাছে কিছু চেয়েছো, তুমি জানতে চেয়েছো যে এই যে একটা দেবাদিদেব মহাদেব, আদিদেব তো মহাদেব, তিনি ভাগ করে দিয়েছিলেন। তাহলে ভগবান বিষ্ণুকে দিয়েছিলেন যে তুমি এই জগৎকে রক্ষা করো। কি দিয়ে রক্ষা করবে? তখন ভগবান বললেন, বলো কি দিয়ে রক্ষা করি? তখন ভগবান তার নিজের সুদর্শন চক্রকে ডেকে ভগবান বিষ্ণুর হাতে তুলে দিলেন, বললেন, এই সুদর্শন চক্র আমি তোমায় দিলাম, তুমি এই চক্র দ্বারা এই জগৎকে ওই শত্রুর হাত থেকে দমন করে জগৎকে রক্ষা করো। এখন আমরা কি করে বলতে পারবো যে কোন কর্মের কোন ফল? বলা খুব কঠিন। দক্ষ যজ্ঞ করলেন, কি যজ্ঞ করলেন? প্রজারা যেন সুখে থাকে, উদ্দেশ্য প্রজা সুখ। আর দক্ষ যজ্ঞ কিন্তু যাতা করলেন না, ঋগুকে তখন রাখলেন ঋত্বিক, তৎকালীন যুগের শ্রেষ্ঠ ঋষি ঋগু। আর সপ্তর্ষি মণ্ডলের 7 জন অত্রি অঙ্গিরারা তার হোতা ওই সোহা সোহা করে আহুতি দান করছেন, তারাও সপ্তর্ষি, 7 জন ঋষি। স্বয়ং সে যজ্ঞে ভগবান বিষ্ণু নিজে, ওই বিষ্ণু সাক্ষী স্বরূপ এসে বসে আছে। মহান যজ্ঞ শুরু হলো। পরিণতি কি হলো? মেয়েটা সুইসাইড করল। সতী এলো, তাই সতীকে কিছু বললেন, অপমান সহ্য করতে না পেরে সতী আত্মহত্যা, যা মেয়েটা সুইসাইড করে ফেলল। আর ওই খবর যখন শিবের কাছে পৌঁছালো, তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করে এসে সেই মৃতদেহ নিয়ে এমন নাচতে শুরু করলেন, পৃথিবীটা একটা ধ্বংস হয়। ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে টুকরো টুকরো করে কোনো মতে তাকে রক্ষা করা। তারপরে তো ঠান্ডা হলো না, ওই দক্ষের মাথাটা গেল কেটে। নন্দী গিয়ে দক্ষের মাথাটাকে কেটে দিলেন। দক্ষ এবং মাথা ছেড়ে আসে, মৃত্যু তো নাই, এসে মন মুন্ডকি এসে ভগবানের পদতলে পড়ে বললেন, এই কি করলে প্রভু, আমাকে এই পরিণতি হলো, আমার কর্ম তো শুভ কর্ম, তা আমার এই অশুভ ফল? ভগবান সন্তুষ্ট হলেন, বললেন যে আর একটা মাথা ভাগে নিয়ে চলে আয়। কার আর মাথা ভাগে? একটা ছাগল ছিল, ওই ছাগল তার মাথাটা কেটে নিয়ে এসে ওই বেটা কুবেরের মাথা লাগে, দক্ষের মাথাতে লাগিয়ে দিল। সেই থেকে বেটা এখন অজুমুন্ড হয়ে গেছে। ছাগলের মাথা আছে, তার পুজো হয় না, দক্ষের পূজা নাই, কারণ ওই ছাগলের মাথা, ছাগলকে পুজো করে পায়। তো এই দেখো, কর্ম করলো শুভ, ফল হয়ে গেল অশুভ।
কেন ঋষিদের মন্ত্র কি ভুল হয়েছিল নাকি? না, ধরলেন তিনি ভগবানকে, দক্ষ ভগবানকে ধরলেন, বললেন বলো তো এই শুভ কর্ম অশুভ ফল দিলে কেন? কর্মই তো ফল উৎপন্ন করবে, তো কর্মের উদ্দেশ্য তো শুভ। আমি তো চেয়েছিলাম মানুষের মঙ্গল, জগতের মঙ্গল চেয়ে আমি যজ্ঞ করেছি, তো ফলটা এরকম হলো কেন? তো ভগবান জিজ্ঞাসা করলেন তো মনের খবর রেখেছি কি রকম? তোর এইসব কর্ম করার আসল উদ্দেশ্য কিন্তু শিবকে অপমান, ওই শিবকে অপমান করার জন্য কর্ম করেছি, ওইটার ফল দিবে। দেখো তো কর্ম একদিকে যাচ্ছে, ফল কিন্তু অন্যদিকে উৎপন্ন হবে। এই কর্মের ফল কিন্তু খুব কঠিন, মন তন সব এক হতে হয়। কোন দিকে যে আমার মন যায় আর কোন দিকে যে আমার কর্ম হয় বলা খুব মুশকিল। তাই কর্ম ফল আমাদের বিচিত্র হয়ে যায়, 3 রকমের ফল উৎপন্ন হয়। কিরকম? একটাকে বলা হয় ইষ্ট, যেটা তোমার কাজে লাগবে, একটাকে বলা অনিষ্ট, যেটা পাপ উৎপন্ন হবে, আর একটা মিশ্র, পাপ পুণ্য মিলিয়ে উৎপন্ন। এই জগতে যা কিছু অর্জুন সবই জানো এই 3 ওই যে 3 করে বলে আসছে, সব জ্ঞান বলো, কর্ম বলো, কর্মের কর্তা বলো, সব কর্তাও 3 কিরকম? মনে করুন একজন মানুষ ঝাড়ু কর্ম করছে, ঝাড় দিচ্ছে, এবার নিজের আঙ্গিনাতে ঝাড় দিচ্ছে, স্থানটা কোথায়? নিজের ঘর। কর্ম করছে কি? ঝাড়ু দেওয়া, ঝাড়ু দেওয়া কর্ম, ঝাড় দিচ্ছে, পরিষ্কার হয়ে গেল জায়গাটা, তাহলে স্থান পরিষ্কার, কর্মের ফল হয়ে গেল পরিষ্কার। কিন্তু এবারে বলছে দেখো কর্মের ফল কিন্তু এরকম নয়। বলে কিরকম? ওই যে কর্মটা করলো তার ফলটা কে ভোগ করবে? বলছে অপরে ভোগ করবে। অপরটা কে? বলে তার মা আছে, বাবা আছে, ছেলে আছে, পুলে আছে, সংসারে যারা আছে তারা সকলেই সে পরিষ্কার ঘরটাতে ভোগ করবে। ঠিকই তো আছে। আর একটা লোক রাস্তা যায়, কোন মন্দির যায়, তো মন্দিরে চাতাল ঝাড় দিচ্ছে, সে একই কর্ম করছে, স্থান ভিন্ন। কর্ম কি করলো? ঝাড়ু দেওয়া। তো ঝাড়ু দেওয়া কর্ম করলো, ফল কি উৎপন্ন হলো? মন্দিরে বারান্দা পরিষ্কার হয়ে গেল। ভোগ কে করছে? বলে যারা পুজো দিতে আসবে তারা ভোগ করছে। বলে তাহলে এবার ফল? কিন্তু ফল দেখো, ও ফল তোমার ভোগ করতেই হবে, কর্মের কর্তা, তাকে ফল ভোগ করতে হবে। কিরকম? ওই যে সংসারে যে এতদিন করেছে, যে সংসারের জন্য নিজের জীবন ব্যয় করে, নিজের জীবনের সমস্ত ব্যয় করে ওই সন্তান আদি, শ্বশুর শাশুড়ি আদি সংসারের সকলের জন্য করলো, মৃত্যুর পরের মুহূর্তে তারা সকলে তোমাকে পর করে দিল, আর তুমি তাদের নও। অশৌচ হয়ে গেলে তোমাকে ছুতেই পারবে না, এবং তুমি মরেছো বলে তারাও অশৌচ, তারাও হয়ে গেল অশৌচ। নিয়ে চলে গেল শ্মশানে, বাড়িতে গোবর জল দিয়ে পরিষ্কার। তুমি এতই অশুদ্ধ ছিলে যে এবার বাড়ি পরিষ্কার করছো, হয়ে গেল পরিষ্কার। 11-12 দিন শ্রাদ্ধ হবে, 13 দিনের দিন শ্রাদ্ধ হবে, যা হলো হলো। যদি ভুল করেও একদিন ওই সংসারে যদি চলে আসো, আর সেটা যদি সন্ধ্যাকাল হয়, কেউ যদি আড়ালে আড়ালে একবার দেখে, তাহলে তো দাঁতি চান লেগে যাবে, ভুল ভুল বলে ওঝা ডেকে ঝাঁটা জুতো যা আছে সব তোমার কপালে হবে না? রাগ করবেন না। কিন্তু ওই মন্দিরে যে ঝাড়ু দিয়েছে, ওই যে ঝাড়ু দিয়েছে, ও যদি ভুল করে একবার ওই মন্দিরে আসে, তাহলে মন্দিরে এলে ওই তার সহজাত স্বভাবে মন্দিরে গেল, আর ওই ঈশ্বর দর্শনের সঙ্গে সঙ্গে এসে মুক্ত হয়ে গেল। তাহলে আসল কাজটা কে করে? আসল কর্মটা কে করে? এই কর্মকে বলছে দেখো, এই যে কর্ম, একই কর্ম কিন্তু কত রকমের ফল উৎপন্ন করে। একটা অনিষ্ট ফল উৎপন্ন করে, তোমার পরিণতি খুব খারাপ। একটা ইষ্ট, যে ঈশ্বরকে নিয়ে যায়, আর একটা মিশ্র ফল উৎপন্ন করে। 3 রকমের ফল। কর্তা এই জগতে
কর্তাও তাই, কর্মের কর্তাও তাই। সে যখন নিজে ভাবে এটা আমার জন্য করছি, তখনই সেই কর্মের কর্তা নিজে হয়ে যায়, ভোক্তাও নিজে। যখন ভাবে পরের জন্য করি, আবার কখনো ভাবে আমি করি না, আমাকে দিয়ে করা, কর্তৃত্বপনাটাকে নষ্ট করে দেয়, তখন তার নিয়তম সঙ্গরহিতম রাগ দেশ তকৃতম অফল সুনা কর্ম ইয়াত সাত্বিকম উচ্যতে। কর্মটাও আবার তিনটে ভাগ করা হয়, একটা সাত্বিক কর্ম, একটা রাজসিক কর্ম, আর একটা তামসিক কর্ম। সাত্বিক কর্ম কাকে বলে? 23 নম্বর শ্লোক। 23 নম্বর শ্লোকে দেখুন, ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে যা হবে আমি করার জন্য এসেছি, আমি করব। ফল আমার পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। ফল ওই যে বললাম, কর্মের ফল যে দেবে, তিনি যে কোন বিচারে ফল দেবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা মনে করি আমরা শুভ কর্ম করছি, কিন্তু ফল অশুভ হয়ে যায়। বাপরে বাপ, বলা যাবে না কোন কর্ম কিরকম। নিজের কর্মেরই বিচার নাই, অপরের কর্মে বিচার করবো কি করে? আমি নিজেই জানি না আমার কর্ম ঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে, অপরের কর্মের বিচার কি হয়? বড় ভয়ানক। নিয়তম বলছে যে ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে যে ব্যক্তি কর্মের উপরে আসক্ত না হয়ে কর্ম ফল ভোগের ইচ্ছা ত্যাগ করে যে কর্ম করে, সেই কর্মকে বলা হয় সাত্বিক কর্ম। কোনো ফলের আকাঙ্ক্ষা নেই। ইয়াত্তু কামে সুতা কর্মম সাহংকারেণ পুনঃ ক্রিয়তে বহুলায়াসম তদ্রাজ সমুদারিকম অনুবদ্ধম স্বয়ং হিংসা অনপেক্ষ স পৌরুষম মোহদারগতে কর্মম ইয়াত্তামস সমুচ্যতে। তাহলে কিরকম কর্ম হলো? ফলাকাঙ্ক্ষা হলো ফল কামনা করে, অহংকারের সঙ্গে কষ্ট স্বীকার করে যে কর্ম করা হয় তাকে তামস কর্ম বলা হয় না? অনেক কষ্ট করে কর্ম করেছে, বাপরে বাপ এমন শোনাবে জানি, সে সকাল থেকে কত কষ্ট করে ভগবানের ভোগ রান্না করেছে। হায় হায় রে, কে বলেছে তোকে এত কষ্ট করতে? কে বলেছে? নিজেই লোককে বলে বেড়াচ্ছে, জানিস কত কষ্ট করে জোগাড় করেছি। ওইটাই জানবে এটা রাজস্বিক কর্ম। কষ্ট স্বীকার করে আমার লোককে বলে বেড়াচ্ছে, কার জন্য করেছো? কষ্টটা কার জন্য? লোকে শোনাবার জন্য না। এই অহংকারের বশীভূত হয়ে, মানে আর 10 জন করতে পারে না, আমি পারি। অহংকারের বশীভূত হয়ে ওই যে হয়তো ঈশ্বরের জন্যই করছো, কিন্তু সেটা কিরকম হয়ে যাবে? রাজসিক। আর কিরকম? শুভাশুভ ফলের আকাঙ্ক্ষা করে হিংসা, দ্বেষ এইসব নিয়ে যে কর্ম করা হয় তাকে বলা হয় তামসিক কর্ম। হিংসা, এর সঙ্গে ওর সঙ্গে ওর, হিংসা দ্বেষ এইসব নিয়ে যে কর্ম করা হয় তাকে তামসিক কর্ম বলা হয়। মুক্ত সঙ্গ সহম্বাদী ধিক্তু স্বাহ সমান্বিত সিদ্ধা সিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্যতে। এবার কর্মের কর্তাও 3 রকম। সাত্বিক কর্তা কাকে বলা হয়? যিনি ওই মন যা চায় তাই না করে ওই শুদ্ধ বুদ্ধির আশ্রয় নিয়ে ভগবানের উদ্দেশ্যে যে কর্ম করেন, যিনি করেন তিনি সাত্বিক। রাগী কর্ম ফলাপেক্ষু আসক্তিযুক্ত হয়ে ফল আকাঙ্ক্ষা করে যিনি ভগবানের জন্য কর্ম করেন তাকে বলা হয় রাজস্বিক। আর আয়ুক্ত প্রাকৃত স্তব্ধ শট নষ্কৃত কোলস বিষাদি দীর্ঘ সূত্রী চ কর্তা তামস উচ্যতে। একেবারে তামস কর্তা কাকে বলে? অস্থির গতি, অভদ্র,
স্বার্থপরায়ণ, একেবারে ওই খুব একটা বাজে ভাষা প্রয়োগ করেছেন ভগবান এখানে, মানে করলে খুব খারাপ দাঁড়াবে। তাও কি জানো তো, একবার মানে ভাষাটা পরিবর্তিত হয়, পরের ছিদ্রান্বেষী, মানে পরের দোষ দেখা। চালন সুচকে বলছে তুমি একটা ফুটা, কেমন আগে শুনতে, চালন আছে চালন, তাতে সারা অঙ্গে ফুটা রে, সে সূচের মধ্যে ফুটা বুঝে আছে, সে কিনা বলছে চালন হয়ে সুচকে বলছে তুমি তো ফুটা, বুঝে ঢেলা, ওইটাকে বলে পরের ছিদ্রান্বেষী, নিজের দিকে তাকায় না, আমার যে কত ভুল এইটা বোঝে না, পরের কর্মে ভুল দেখে দেয়, বড় খারাপ। এদেরকে বলা হয় তামসিক। এরা খালি লোকের ভুল দেখেই বেড়ায়, লোকের দোষ দেখে বেড়ায়। অনেকের মধ্যে এই স্বভাব আছে, কিন্তু ওই যে যেমন বলে না ছুট মারবো, খুব করে হাত ধরো, হাতে হাজা হয়ে গেল দুটো দুটো, হাতটাই নোংরা, এমন পরিষ্কার করে, ওই পরিষ্কার করতে করতে হাতটাই নোংরা হয়ে হাজা হয়ে গেছে, বুঝে গেলে কি অবস্থা। যত দুনিয়ার সবাই দোষ দেখে বেড়াবে, তুমি এই করেছিস, তুই ওই করছিস, তুই এই করছিস, বুঝে বেড়া। কেউ এলো সঙ্গে সঙ্গে দেখে ও পায়ের দিকে তাকায়, ঘুমারি আসে নাই তো, বুঝে বেড়াচ্ছে। নজরটা কোথায় কোথায় লোকটা এসছে, তার আত্মা দেখ, ভগবান দেখ, এসব দেখ না, নজর খারাপ। ওই দেখো নিম্নগত, ওই বলছে ওগুলো তামসিক, এটা খুব খারাপ। এরা ওই দেখো নোংরা তাদের দৃষ্টি, নোংরা তাদের কথা, এইগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো। ময়া ধর্ম অধর্মশ্চ কার্য কার্য ময়িবাচ যথবাৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। তামসী বুদ্ধিও আছে, প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কায়া কায় ভয়াবহে বন্ধম মোক্ষম চ বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্বিকী। অধর্মম ধর্মমিতি আমন্যতে তমসা পরিতা সর্বতান বিপরীতান চ বুদ্ধি সা পার্থ তামসী। তামসী বুদ্ধি কিরকম, এই যে বুদ্ধিগুলো কিরকম দেখো, প্রবৃত্তি নিবৃত্তি সম্পর্কে যিনি সচেতন, তার বুদ্ধিটা হবে স্বার্থিক বুদ্ধি, পাপ কর্ম থেকে মনটাকে সরিয়ে এনে পুণ্য কর্মে লাগাও, এই যা করতে পারে যে বুদ্ধি দ্বারা হয় তাকে বলে স্বার্থিক। ধর্মাধর্ম বিচার যার নাই, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য বিচার বোধ যার নাই, কিন্তু করে ভালো কিছু করার চেষ্টা করে, তাকে বলা হয় রাজসী। আর উল্টোটা, ধর্মকে অধর্ম, অধর্মটাকে ধর্ম বলে যিনি জেনে কর্তব্য করে, উল্টোটা বিপরীত বুদ্ধি, বলছে এই সর্বদান বিপরীতান, সব সময় বিপরীত বুদ্ধি, তাকে বলা হয় তামসী। বিপরীতটাকেই ভালো লাগে, অধর্মটাকেই ভালো লাগে, ধর্মটা ভালো লাগে, ধর্মটার পিছনে দোষ দেখে বেড়ায়। ধৃতিও তিন প্রকার, ধৃতি তিন প্রকার বলছে দেখো, আয়াত ধর্ম কামার্থান ধৃত্যা ধারয়তের জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতিশা পার্থ রাজস্বী। অয়া স্বপ্নম ভয়ং শোকম বিষাদম মদমেব চ সবিমুচ্যতে দুর্মেধা ধৃতিশা পার্থ তামসী। ওই একই কথাই বারবার বলা হবে, আসক্ত না হয়ে, ফলাকাঙ্ক্ষা না করে, অপরের জন্য, অপরের উপকার, মানব ধর্ম বজায় রাখার জন্য, ওই পরহিতে রতা হয়ে যে কর্ম, যে বুদ্ধি বা ধৃতি, তাকে বলা হয় স্বাত্বিক। আর তামসিক রাজসিক ধৃতি কাকে বলা হবে, যে ধর্মেতে নিজে আসক্তি বশভূত হয়ে ওই কুচকরকে দেখায়, প্রতিষ্ঠামুখী হয়ে ওঠে, তাকে বলা হয় রাজসিক। আর যিনি শুধু ওই আমার জানি পূর্বজন্মে আমরা কি ছিলাম, আমাকে দেখে তুই বুঝতে পারছি না, জমিদার বংশের জন্ম, আমাদের না কত কিছু ছিল জানি, আমাদের বাড়ির পাশে একটা নদী ছিল, তাতে বোয়াল মাছ আছে, বুঝলে, ওই বসে বসে এমন কাজ করছে যেন কত নাকি, তুমি কি হয়েছো,
শুধু ওই পূর্বজন্মের গল্প শোনা, একে বলা হয় তামসিক। কিছু কাজে লাগছে না। কবে ওর বাবা জমিদার ছিল সেই সব গল্প করে অলস নিদ্রা, আলস্যযুক্ত। এই সুখ তিন প্রকার, এই যে সুখ পাও, সুখটাও তিন প্রকার। ভগবান বললেন সুখ কিরকম? সুখম তিদাম, তিন রকমের সুখ। দুঃখ তিন রকম। যেমন তোমার শরীর হইয়ে সপ্ত রাজে তম গুণ অনুযায়ী সুখ দুঃখ তিন রকমের। ইয়াত্র তত্রে বিষমীব পরিণামে মৃত্যুপম তৎ সুখম স্বাত্বিকম প্রত্যয় আত্মবুদ্ধি প্রসাদন। খুব প্রয়োজনীয়, খুব দুটি শ্লোকে খুব প্রয়োজনীয় এই সাত্বিক আর রাজসিক। বিষয়েন্দ্রিয় সংযম यत्र दग्रे मृतोपमं परिणामे विषमेव तत्सुखं राजसं स्मृतम्। यत्र दग्रे चानुबन्धे च सुखं मोहनमात्मनो निद्रा आलस्य प्रमादोत्तम तद्दामं तमसा। তিন রকমের সুখ বললেন। কি? যেটার শুরুতে দুঃখ, ইয়াত্র অগ্রে বিষমিব, যেটার শুরুতে খুব কষ্ট, পরিণামে অমৃতময়, পরে সেটাই তোমার কাছে সুখদায়ক হয়, সেই সুখ তৎসুখম সাত্বিকম, সেটা জানবে সাত্বিক সুখ। কিরকম একটা উদাহরণ দিয়ে বোঝাবার জন্য আমরা বলি, এই যে বাচ্চারা অল্প সময়ে খুব পড়াশোনা করে, স্কুলের যখন বাচ্চারা থাকে অনেক কষ্ট তাদেরকে করতে হয়। ছাত্রানাম অধ্যয়নাম তপঃ, ওই অধ্যয়নকে তপ নেই করে নিদ্রা আলস্য থেকে দূরে সরে থেকে তাকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখতে হয়। কত কষ্ট, পরিণামে কি হয়? ভালো একটা রেজাল্ট করলো, সুন্দর একটা জীবন পেল, পরিণামে সুখ পেল। অগ্রে দুঃখ, পরিণামের সুখ, এটাকে বলা সাত্বিক। ভোরবেলা ঘুম ভাঙে না, ভাঙলে উঠতে ইচ্ছে করে না, কম্বল কি প্রিয়, এই পাশ থেকে ও কাজ। 7টা বাজে তবু ঘুম থেকে উঠতে ইচ্ছে করে, কিন্তু যিনি 3:30টায় উঠছেন, 4টায় উঠছেন, কি কষ্ট ঘুম থেকে উঠতে। প্রথম প্রথম খুব কষ্ট বোধ হয়, যখন অভ্যাস বানিয়ে ফেলবে তখন দেখবে একটা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাবে। তাহলে অগ্রে বিষমিব পরিণামে অমৃতম, এই সুখকে বলা হয় সাত্বিক সুখ। আর ঠিক তার বিপরীত যেটা বিষয় ইন্দ্রিয় সংযম, ওই যে ভালো লাগছে না ঘুম থেকে উঠতে, ইন্দ্রিয়গুলোর বিষয় মানে ওই আরাম প্রিয় ইন্দ্রিয়ের পরিণতি। তুমি ঘুমাচ্ছ বেলা 10টা পর্যন্ত, অপেক্ষা করো কিছুদিন বাদে বাবু ব্যাঙ্গালোরে টিকিট কাটতে হবে, যেতে হবে চিকিৎসার জন্য, রোগ এসে গেল। অগ্রে আরাম, পরিণামে ওইটাকে বলা হয় তামসিক সুখ। আর কি? বহুদিনে ভালো মন্দ, বহুদিনে জনবন্ধে সুখ মহান মাত্মনা, যখন যেখানে বসছে সেখানে ডুলছে, সময় জ্ঞান নাই, সব সময় খায় আর ডুবে, নিদ্রা আর ওই যে বলা। আমাদেরকে একটা সুন্দর শ্লোক আমরা বলেছি বারবার, কাজের মধ্যে দুই, এইটাকে বলা হয় তামসিক সুখ। বহুদিনে অবুধ, এইটাই হলো তামসিক। অর্জুন খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। অর্জুনের এখন চিন্তা লেগেছে, ঠাকুর তুমি যে এতক্ষণ তপস্যা করতে বললে, তাহলে আমার শরীরটা যেরকম আমি তো সেরকমই হয়ে গেলাম, তাহলে আর কাজ কি হবে, আমার ঈশ্বর প্রাপ্তি কি করতে পারবো? হতাশ হয়ে গেছে যে তাহলে কি আমরা এই প্রকৃতির বশে বশীভূত, প্রকৃতি মানে শরীর, শরীরটা যেমন গুণ আছে সেই গুণে বশীভূত হয়ে আমি কর্ম করি,
তাহলে আমার আর কিছু নেই, আমার আর কোনো রাস্তা নাই, কি করে কি হবে? তক্ষবরণ করলেন, না রে না, ন তদস্তি পৃথিব্যাম্বা দিবি দেবেষু বা পুনঃ। কি সুন্দর কথা বলছে, ন তদস্তি পৃথিব্যাম্বা দিবি দেবেষু বা পুনঃ স্বত্বম প্রকৃতিজয়ী মুক্ত এ দেবী সম্প্রভীর গুণৈ। অর্জুন, এই পৃথিবীতে সমস্ত প্রাণী, শুধু তারাই নয়, ওই দেবলোকের দেবতারা পর্যন্ত এই প্রকৃতির সত্তাদি গুণের বশীভূত। তুই একা নয়, যত মহান ঋষিরা আছেন সবাই এই পৃথিবীতে, সবাই, এমনকি ওই যে দেবতারা, তারাও জেনে রাখিস এই যে সত্য রজতম যে গুণ, ওই গুণের বশীভূত। তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় ত্রিবিষাম শূদ্রাণাম চ পরন্তপ কর্মাণি প্রবিধত্তানি স্বভাবৈ প্রভুরে গুণে।